তোকে বলছি শোন, তোকে বলছি, যদি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে চাস তাহলে সময়কে গুরুত্ব দে। যদি জীবনে দ্রুত সফলতা পেতে চাস তাহলে সময়কে গুরুত্ব দে। যদি সুন্দর একটা জীবন কামনা করিস এবং সুন্দর একটা জীবন অর্জন করতে চাস তাহলে সময়কে গুরুত্ব দে। যদি জীবনের সমস্যা থেকে দূরে থাকতে চাস তাহলে সময়কে গুরুত্ব দে। আর যদি তুই তোর জীবনটাকে নষ্ট করতে চাস তাহলে এমনভাবেই সময় কাটাস যেমনভাবে সময় কাটালে তোর লাইফে কোনো ইমপ্রুভমেন্ট আসে না। আর সেটার জন্য তুই তোর সোশ্যাল মিডিয়াতে সময় কাটাতে পারিস, সারাদিন ফেসবুক নিয়ে পড়ে থাকতে পারিস, সারাদিন ইউটিউব নিয়ে পড়ে থাকতে পারিস, সারাদিন ইনস্টা নিয়ে পড়ে থাকতে পারিস। তোর কাছে সময় অপচয় করার অনেক মাধ্যম আছে, অনেক অপশন আছে। তুই চাইলে তোর সময়টাকে হেলায় হারাতে পারিস যদি তুই তোর জীবনটাকে নষ্ট করতে চাস, যদি তুই তোর ভবিষ্যতে গিয়ে আফসোস করতে চাস, যদি তুই তোর জীবনটাকে ইউহি এমনভাবেই অতিক্রম করতে চাস। তুই কি চাস না তোর জীবনে পরিবর্তন আসুক? তুই তো চাস, কিন্তু শুধুমাত্র চাওয়াটাই কি সব কিছু? চাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে কি হবে? নিজে থেকে কি স্টেপ নিতে হবে না? কাল থেকে করব, পরশু থেকে করব, আজকে ভালো লাগছে না। তোর কি মনে হয় সব সময় ভালো লাগবে? কাজ করতে কারোর ভালো লাগে না, কিন্তু বাধ্য হতে হবে কাজ করতে। বাধ্য হতে হবে কাজের মধ্যে ভালোবাসা আনার চেষ্টা করতে। অনেক সময় কাজ করতে ইচ্ছা করবে না, তারপরেও করতে হবে। করতে হবে কারণ নিজের জীবনে পরিবর্তন আনতে হবে। নিজের জীবনে পরিবর্তন এলে সম্মান আসবে, শ্রদ্ধা আসবে, ভালোবাসা আসবে, অর্থ আসবে। আর তুই জানিস অর্থ কতটা গুরুত্বপূর্ণ? এ পৃথিবী, এ দেশের সিস্টেম, এ সমাজ সব কিছু অর্থের ওপর নির্ভরশীল। অর্থ আমাদের জীবনটাকে সহজ করে, তুই তো জানিস। তুই তো চাস তোর জীবনে কিছু হাসিল করতে। তুই তো চাস সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা। এগুলোই তো তোর জীবনের ডিমান্ড। তাহলে কেন সময়কে হেলায় হারাবি? কেন নিজের সময়টাকে এমনভাবে অতিক্রম করবি যেমনভাবে সময় অতিক্রম করলে সময়টাকে জীবনের সবচেয়ে বড় অ্যাসেট মনে হয় না? সময় কি তোর জীবনের সবচেয়ে বড় অ্যাসেট নয়? অ্যাসেট কোনগুলো? যেগুলো আমাদের ফায়দা দেয়। আর সত্যি বলছি, এই পৃথিবীতে সময়ের থেকে বড় কোনো অ্যাসেট নেই। হতে পারে তোর পরিবারের মানুষের কাছে অনেক সম্পদ আছে, হতে পারে তোর বাবা অনেক অর্থের মালিক, হতে পারে তোর পরিবার ধন সম্পত্তির মালিক, কিন্তু দিন শেষে এ সমাজ জিজ্ঞাসা করবে তুই কি করিস। বিশেষ করে তুই যদি পুরুষ মানুষ হয়ে থাকিস, তুই জানিস পুরুষ মানুষের অবস্থান বিচার করা হয় তার যোগ্যতা, তার সামর্থ্য, তার আয় দিয়ে। তুই যদি অর্থ বানাতে চাস, যদি দ্রুত সফল হতে চাস, তাহলে সময়কে গুরুত্ব দে। কারণ সময়ের সঠিক ব্যবহারই মানুষের জীবনে অর্থ আনে। আমরা যখন সময়ের সঠিক ব্যবহার করি, কোনো একটা বিষয়ে নিজেকে এক্সপার্ট বানাই, তখন অভিজ্ঞতা আসে, দক্ষতা আসে, আর এই দক্ষতাই দ্রুত সফলতার কারণ হয়। তোর অভিজ্ঞতা তোর জীবনে দ্রুত সফলতা এনে দিতে পারে। তুই কি এটা বিশ্বাস করিস না? আমরা চেষ্টা করি না, আমরা ভাবি স্বপ্ন দেখলেই হবে। অবশ্যই স্বপ্ন দেখতে হবে, কিন্তু স্বপ্নের সঙ্গে স্টেপ নিতে হবে, কাজ করতে হবে, সময় ম্যানেজ করতে হবে। শুরুতেই পারফেক্ট হওয়ার চেষ্টা করিস না। প্রথমে অগোছালোভাবেই শুরু করতে হবে। ভুল হবে, ব্যর্থতা আসবে, কিন্তু ভুল থেকেই শেখা যায়। ব্যর্থতা থেকেই অভিজ্ঞতা আসে, আর অভিজ্ঞতাই মানুষকে শক্ত করে। তুই যদি জীবনে কখনো ব্যর্থ না হোস, তাহলে তুই কখনো বুঝতেই পারবি না কোথায় তোর দুর্বলতা ছিল। ব্যর্থতা তোকে থামানোর জন্য আসে না, ব্যর্থতা তোকে শেখানোর জন্য আসে। আজকে তুই যেখানে পড়ে যাচ্ছিস, কাল সেখানেই তুই দাঁড়াতে শিখবি। আজকে যেটা তোর কাছে অসম্ভব মনে হচ্ছে, কয়েক বছর পরে সেটাই তোর কাছে স্বাভাবিক হয়ে যাবে, যদি তুই থেমে না যাস। মনে রাখিস, যারা মাঝপথে ছেড়ে দেয় তারা হারে, যারা লেগে থাকে তারা দেরিতে হলেও জেতে। তোর জীবনটা তোর হাতে, তোর সময়টা তোর হাতে, তোর ভবিষ্যৎটাও তোর হাতেই। অজুহাত দিয়ে কিছু হবে না, অভিযোগ দিয়ে কিছু হবে না, কাজ করতে হবে। আর যদি তোর ভালো লাগে এই রকম বাস্তব কথা, যদি তুই সত্যি নিজের জীবন বদলাতে চাস, তাহলে লাইক দে, সাবস্ক্রাইব কর, ফলো করে রাখ। কারণ এখানে তোর সাথে শুধু গল্প হবে না, এখানে তোর মাইন্ডসেট বদলাবে। এখানে তুই বাস্তবতা শুনবি, এখানে তুই নিজের জীবনকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার শক্তি পাবি। ভুল থেকে শেখ, সময়কে গুরুত্ব দে, নিজের উপর বিশ্বাস রাখ। দেখবি একদিন তুই নিজেই নিজের গল্প হয়ে যাবি।